শেষ পর্যন্ত সকল সংখ্যা থেকে মুক্তি। ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই মার্চ মাসে যে দুটি আন্তর্জাতিক ম্যাচ আছে, দুটিতেই খেলবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আজ বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ইনজুরির জন্য হামজা চৌধুরীর এই ম্যাচ দুটিতে খেলা নিয়ে সংশয় ছিল, তবে তিনি এখন সুস্থ, ইংলিশ লিগে খেলছেন, যে কারণে বাংলাদেশ দল আশাবাদী। অবশ্য মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইউরোপ থেকে খেলোয়াড়দের এসে বাংলাদেশ দলে যোগ দেওয়াটা একটু টেনশনের বিষয় ছিল, সেটিও কেটে গেছে। হামজা বাংলাদেশ দল হয়ে খেলবেন, তবে তিনি সরাসরি বাংলাদেশ জাতীয় দলের সাথে ঢাকায় ক্যাম্প করবেন না, সরাসরি ভিয়েতনামে যাবেন 21 তারিখে। 27 মার্চ ভিয়েতনামের মাঠে ভিয়েতনামের সাথে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ। এরপর 31 মার্চ সিঙ্গাপুরের মাঠে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ, শেষ হোম অ্যাওয়ে যেটি হোক, এটি শেষ ম্যাচ। সেই ম্যাচও খেলবেন হামজা চৌধুরী, এমনটা জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমুল ইসলাম বাবু। ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর দুটি এগিয়ে। ভিয়েতনামের ফিফা র্যাঙ্কিং 108, সিঙ্গাপুর আছে 148-এ, আর বাংলাদেশ অবস্থান করছে 180-তে। যদি এই দুই দলের বিপক্ষে জেতা যায়, তাহলে বাংলাদেশের এই বছরটা শুরু হবে ফিফা র্যাঙ্কিংয়ে বড়সড় একটা উন্নতি দিয়ে। যদিও ভিয়েতনামের সাথে জয়ের আশা করাটা অনেক কঠিন, কারণ ভিয়েতনাম বেশ শক্তিশালী দল। তাদের সাথে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল 2001 সালে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে। সেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ তাদের সাথে গোলশূন্য ড্র করলেও ফিরতি ম্যাচে 0-4 গোলে হেরেছিল। এরপর 2008 সালে মারদেকা কাপে বাংলাদেশ খেলেছিল ভিয়েতনামের সাথে, সেই ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছিল, তবে সেটি ভিয়েতনামের মূল দল কিনা এ নিয়ে সন্দেহ আছে। যদিও সেই ম্যাচে আমি উপস্থিত ছিলাম, মাঠে উপস্থিত ছিলাম। ম্যাচে বাংলাদেশের ফরওয়ার্ড জাহিদ হোসেন দুর্দান্ত একটি গোল করেছিলেন 6 খেলোয়াড়কে কাটিয়ে। আর সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ গত বছর ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বে হেরে গিয়েছিল। এখন বাংলাদেশের সুযোগ সিঙ্গাপুরের মাঠে সিঙ্গাপুরকে হারিয়ে জয় দিয়ে বছরটা শুরু করা, সেই সাথে আগের হারের বদলা নেওয়া। আর সিঙ্গাপুর এবং ভিয়েতনাম দুটি বিপক্ষে বাংলাদেশ যদি অপরাজিত থাকে এবং সিঙ্গাপুরকে যদি হারাতে পারে, তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে বড়সড় একটা উন্নতি হবে, সেটি একটি বড় আশা। আর বাংলাদেশের খেলোয়াড়রা এখন লিগ খেলে বেশ পোক্ত, তারা ফিট আছেন, তারা খেলার মধ্যে আছেন, তারা ফেডারেশন কাপ খেলেছেন, তারা লিগ ম্যাচ খেলেছেন। এই কারণে এই খেলোয়াড়দের নিয়ে বাড়তি একটি আশা করা যাচ্ছে। প্রবাসী ফুটবলারদের মধ্যে শুধু হামজা চৌধুরী আসছেন না, সবাই আসবেন। সুমিত সোম, জায়ান আহমেদ, তারেক কাজী, ফাহমিদুল সবাই 16 তারিখের মধ্যে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন, ক্যাম্পে যোগ দেবেন। জায়ান আহমেদ আসবেন 14 তারিখে, 15 তারিখে আসবেন সুমিত সোম, ফাহমিদুল এবং তারেক কাজী 16 তারিখে জাতীয় দলের সাথে ক্যাম্পে যোগ দেবেন, এমনটা জানানো হয়েছে। এই প্রবাসী ফুটবলার এবং দেশি ফুটবলারদের সমন্বয়ে বাংলাদেশ ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করবে, এটাই সকল ফুটবল প্রেমীদের প্রত্যাশা।